কম খরচ বেশি লাভ, করতে হয় না চাষ, বিনা চাষে বাম্পার ফলন, ঘরে ওঠে খেসারির ডাল। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় হাইব্রিড বিনা এক খেসারির ডাল চাষ করে সফল হয়েছেন এখানের কৃষকরা। সেই খেসারির ডাল চাষের উপর আজকে আমাদের ভিডিও। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জন্য খেসারির ডাল চাষ পদ্ধতি, খেসারির ডালের চাষে লাভ এবং খেসারির ডাল খাওয়ার উপকারিতা নিয়ে কথা বলবো। পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন। কৃষি নির্ভর এই চ্যানেলটি কৃষকদের সম্ভাবনা নিয়ে কাজ করে। খেসারি ডাল জাতীয় ফসল। খেসারির ডাল বাংলাদেশের মানুষ বিভিন্ন রেসিপি তৈরি করে খেসারির ডাল খেয়ে থাকে। তবে পবিত্র রমজান মাসে এই ডালের ব্যবহার অনেক বেড়ে যায়। এছাড়াও পশু খাদ্য হিসাবেও ব্যবহার করা হয় ব্যাপক। খেসারির ডাল কয়েকটি জাতের হয়ে থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য বাড়ি খেসারি 1, বাড়ি খেসারি 2, বাড়ি খেসারি 3, হাইব্রিড বিনা খেসারি 1 উল্লেখযোগ্য। আমরা আজকে যে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি সে ভিডিওটি বিনা খেসারি 1 ওপর আমাদের আজকের প্রতিবেদন। খেসারির ডাল চাষ পদ্ধতি একটু সহজ। কৃষকরা আমন ধানের পাকার শেষ সময়ে, তবে সবকিছু নির্ভর করে জমির রসের উপর। খেসারির বীজ বপনের সময় কার্তিক মাস থেকে অগ্রহায়ণ মাসের শেষ পর্যন্ত বীজ বপন করা যায়। ধান কাটার 15 থেকে 20 দিন পূর্বে জমিতে পর্যাপ্ত রস থাকা অবস্থায় ছিটিয়ে বীজ বপন করতে হয়। একক ফসল হিসেবেও ছিটিয়ে বীজ বপন করা যায় সারি পদ্ধতিতে। বপনের জন্য সারির দূরত্ব 20 ইঞ্চি রাখতে হবে। বীজের পরিমাণ জাত ভেদে শতক প্রতি 100 থেকে 120 গ্রাম বীজ বপন করলে ভালো ফলন পাওয়া যায়। বীজ বপনের পর মাঠে যদি জো না থাকে হালকা সেচ দিতে হবে। তারপর শতক প্রতি টিএসপি 700 গ্রাম, পটাশ 500 গ্রাম, ইউরিয়া 150 গ্রাম, এমপি 10 গ্রাম প্রয়োগ করতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে গাছ যদি খুব ঘন হয়ে থাকে তাহলে তুলে পাতলা করে দিতে হবে। অতিবৃষ্টির কারণে জমিতে পানি বেশি জমে গেলে নালা তৈরি করে তাড়াতাড়ি পানি সরবরাহের ব্যবস্থা রাখতে হবে। রোগবালাই দমনে কীটনাশক প্রয়োগ করার ক্ষেত্রে স্থানীয় কৃষি অফিস থেকে পরামর্শ নিতে হবে। তবে জাপ পোকা এবং সাদামাছি ও গলা পচা রোগ খেসারি ডালের প্রধান শত্রু, তাই মাঝে মাঝে ক্ষেত পরিদর্শন করে এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। সম্মানিত দর্শক, খেসারির ডালের অনেক উপকারিতা আছে। এক কথায় এই ডালের উপকারিতা অতুলনীয়। 1. যাদের শরীরে হাড়ে ব্যথা, চলতে ফিরতে পারে না, উঠতেও বসতে পারে না, এই ডাল খেলে হাড়ের ব্যথা দূর হয়ে যায়। এছাড়াও যাদের পায়খানা পরিষ্কার হয় না তারা এই ডাল খেলে কোষ কাঠিন্য দূর হয়। এছাড়াও আরও অনেক উপকারিতা আছে। মুখরোচক এই ডাল বিশেষ করে রমজান মাসে মানুষ বিভিন্ন দ্রব্য তৈরি করে খেতে ভালোবাসে। প্রিয় দর্শক, ডাউল চাষের মধ্যে অনেক লাভ আছে, কারণ চাষ করা লাগে না, সার লাগে না, অল্প খরচ, অধিক লাভ। 1 শতক জমিতে 10 থেকে 12 কেজি ডাউল উৎপাদন হয় বলছেন কালীগঞ্জের এখানকার কৃষকরা বলছেন আমাদের এই এলাকার মাটি দোআঁশ, তাই এই এলাকাতে আমরা বেশ কয়েক বছর ধরে এই ডাউল চাষ করে আসছি। আমাদের এখানে এককভাবেও চাষ হয় এবং ধানের ভিতরে যখন অনেক জো থাকে তখন আমরা ছিটিয়ে এই ডাউল চাষ করে থাকি। সম্মানিত দর্শক, আমাদের ভিডিওগুলো সবসময় কৃষকদের সম্ভাবনা নিয়ে আমরা কাজ করি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কৃষি এবং কৃষি কাজকে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি
দেখুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন। তাহলে আমাদের এই সার্থকতা, আমাদের এই সম্ভাবনাময় কৃষিখাতকে আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিতে যে উদ্যোগ নিয়েছি সেটা আমরা সফল হব। আর আমরা সফল হলে বাংলাদেশের কৃষকরা সফল হবে। ধন্যবাদ সকলকে।